হামাস সব ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দিতে পারায় ফের যুদ্ধের শঙ্কায় ফিলিস্তিনিরা। নেই ত্রাণের নিরবিচ্ছিন্ন সরবরাহ, থাকতে হচ্ছে খেয়ে না খেয়ে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি ইসরায়েলি দোসর আখ্যা দিয়ে হত্যা অব্যাহত রাখে তাহলে কঠিন পরিণতি অপেক্ষা করছে সংগঠনটির জন্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দীর্ঘ সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতির এক সপ্তাহ পার হয়েছে, তবু উপত্যকা জুড়ে থমথমে পরিবেশ। যে কোনো সময় নতুন করে আইডিএফ সেনাদের হামলার শঙ্কায় ফিলিস্তিনিরা। শুক্রবার চুক্তি লঙ্ঘন করে উত্তর গাজা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে জায়নবাদীরা। এছাড়া গতকাল খান ইউনিস সহ আরও 2টি এলাকায় হত্যা করা হয়েছে 3 ফিলিস্তিনিকে। মিশরের সাথে গাজার সীমান্তে রাফা ক্রসিং বন্ধ করে উপত্যকায় ত্রাণ সরবরাহ সংক্ষিপ্ত করেছে আইডিএফ। অঞ্চলটির 20 লাখ মানুষের জন্য 600 ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন হলেও ঢুকতে দেয়া হচ্ছে মাত্র 300 ট্রাক। এদিকে চুক্তি না মানলে গাজায় ঢুকে হামাসকে হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইঙ্গিত দিয়েছেন উপত্যকাটিতে আবারও ইসরায়েলি সেনা প্রবেশের। আমরা সবসময় পর্যবেক্ষণ করছি গাজায় কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হয় সেটাও পর্যবেক্ষণে রাখব। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হয়েছে। আমরা ইসরায়েলি জিম্মিদের সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে পেরেছি। অনেক ভাগ্যবান আমরা। তবে হামাস বলছে তাদের কাছে থাকা সব ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকিদের ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করে ফেরত পাঠানো হবে। গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন 10,000 ফিলিস্তিনি, যাদের খোঁজ মিলছে না। এমন অবস্থায় মরদেহ ফেরত দিতে ইসরায়েলের কাছে সময় চেয়েছে হামাস।